আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত দুইটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সকল মুদাব্বিরগণ নকশা লিখে থাকেন, নকশা লিখে রুগীকে দিয়ে থাকেন এবং রুগীরা কিছু কিছু ক্ষেত্রে উপকার পায়, কিছু কিছু ক্ষেত্রে উপকার পায় না। এক্ষেত্রে একজন মুদাব্বিরের কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেই বিষয়টার উপর আলোচনা করছিলাম। প্রথমেই তাকে লক্ষ্য করতে হবে যে তাকে নকশা লেখার জাকাতের উপরে। আমি গত দুইটা ভিডিওতে তাবিজ লেখার জাকাত দুইটা পদ্ধতি বর্ণনা করেছি। প্রথমটা হচ্ছে হরফের জাকাত, আলিফ থেকে ইয়া পর্যন্ত। এই হরফের জাকাতটা 40 দিন 40টা করে করতে হবে। এটা আদায় করে ফেললে আরবি হরফের জাকাত আদায় হয়ে যাবে এবং ওই নকশাটার দ্বারা সে অনেক কিছু কাজও করাতে পারবে। পাশাপাশি ওই নকশা ছাড়াও অন্য যে সকল তাবিজ সে লিখবে সবগুলির মধ্যেই খুব সহজেই মুয়াক্কেল কানেক্ট হয়ে যাবে। তাবিজ লেখার জাকাত দুই ভিডিওর মাঝে যেটা আমি বলেছি, এই বিষয়টা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত চাল অনুযায়ী লিখতে হবে। আতসিটা লিখতে হবে আতসি চালে, বাদিটা বাদি চালে, খাকিটা খাকি চালে, আবিটা আবি চালে। ওইভাবে 1 থেকে 9 পর্যন্ত লিখে এবং 4 কোণা দিয়ে 4 ফেরেশতা, প্রধান 4 ফেরেশতার নাম মোবারক লিখে এরপর জাকাত আদায় করতে হবে। 9 দিন জাকাত আদায় করতে হবে, প্রতিদিন 9টা করে, প্রতিদিন 9টা করে 9 দিন জাকাত আদায় করতে হবে। যদিও কোনো কোনো বইয়ে 9 দিন 15টা করে লেখার কথাও বলা আছে, তবে 9টা করে লিখেই আমি দেখেছি কাজ হয়। কিছু কিছু বই আছে, এই বইগুলোতে 9 দিনে 15টা করে লেখার কথাও বলা আছে। 9টা করে লিখলেই যথেষ্ট কাজ হবে। আর আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটার মধ্যে তাবিজ লেখার জাকাত 3, এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে, এই নকশাটাকে আপনাদেরকে 1000 পিস লিখতে হবে। আমি আমার হাজিরাতের ভিডিওর মধ্যে একটা ভিডিও আলোচনা করেছি নকশাটা নিয়ে, আপনারা দেখে নেবেন হাজিরাতের ভিডিও। অর্থাৎ এই নকশাটা 1000 পিস জাকাত দেওয়ার পরে এই মাঝের যে ঘরটা আছে এই ঘরটা জাগ্রত হয়ে যায় এবং এইখানে আতসি নকশার যিনি মুয়াক্কেল 3 জন থেকে 7 জন পর্যন্ত মুয়াক্কেল এখানে আসে। আপনি তুলা রাশি কিংবা ছোট বাচ্চা কিংবা রুগীদেরকে এই ঘরটা কালো করে দিয়ে এই ঘরটার দিকে তাকিয়ে থাকতে বললে এবং ইসমে আজম পরে ফু দিতে থাকলে এই ঘরের মধ্যে এই নকশার যে মুয়াক্কেল সেগুলো চলে আসে, জাকাত দেওয়া থাকলে আর কি। এটা আমি ভিডিও আকারে আগে দিয়েছি, আপনারা দেখে নেবেন, হাজিরাতের ভিডিওর মধ্যে ওইটা আছে। আজকে আমি যেহেতু তাবিজ লেখার জাকাত সম্পর্কে আলোচনা করছি, এই বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা তাবিজ লিখেন কিন্তু কখনো কখনো কাজ করে, কখনো কখনো করে না, আপনারা তাবিজ লেখার যদি প্রথম 2টা জাকাত দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা এই জাকাতটা দিলেও আপনার তাবিজ কার্যকরী হয়ে যাবে। অর্থাৎ 9 ঘরের যে আতসি 9 ঘরের যে তাবিজগুলো সেগুলো মুয়াক্কেল কানেক্ট হয়ে যাবে। 16 ঘরের জন্য এবং আয়াত শরীফের তাবিজের জন্য অন্য একটা পদ্ধতি রয়েছে, যেটা আমি পরে আলোচনা করব। আপনার এই জাকাতগুলোর মাধ্যমে 9 ঘরের যে সকল তাবিজ রয়েছে এগুলো আপনার জন্য চালু হয়ে যাবে এই 3টা জাকাতের মাধ্যমে। আপনি 3টা দিতে পারলে সবচাইতে ভালো। 3টা দিতে না পারলে আপনি যদি 3টা থেকে যে কোনো একটা দেন তারপরও আপনার তাবিজে মুয়াক্কেল জাগ্রত হবে। এই 3টা পদ্ধতি যেটা আমি বলেছি, তাবিজ লেখার জাকাত 1, 2 এবং 3, এই 3 পদ্ধতির মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তাবিজ লেখার জাকাত 1 পদ্ধতিটা। ওইটার মাধ্যমে প্রতিটা হরফের জাকাত দেওয়া হয়ে যায়। ওইটা যদি আপনারা না পারেন, আপনার 2 নম্বর যে পদ্ধতিটা আছে এটাতে জাকাত দিয়ে ফেলবেন। ওইটাও যদি না পারেন এই আতসি নকশার যদি জাকাত দিয়ে দেন তাহলেও তাবিজ লেখার জাকাত আদায় হয়ে যাবে
তবে এটা হচ্ছে সবচাইতে নিম্ন পদ্ধতি। এটা অর্থাৎ জাকাতের মধ্যে সবচাইতে নিম্ন পদ্ধতি ধরা হয় এই আতশী নকশার জাকাতটাকে। হরফের জাকাত এবং বামোয়াক্কেল, আবি, আতশী, খাকি, বাদি এই 4টা জাকাতকে ধরা হয় দ্বিতীয়। ওইগুলো কোনোটাই না পারলে শুধু আতশী নকশার এই নকশাটাকে জাকাত দিয়ে দেওয়াটাও জাকাত হিসেবে ধরা হয়। এটা হচ্ছে সবচেয়ে নিম্ন পন্থা। আপনারা চেষ্টা করবেন 1 এবং 2 ওইটা করার জন্য। আর যদি 1, 2 করতে না পারেন কিংবা ওইটাও যদি করেও ফেলেন, আপনারা 3 নাম্বারটাও করতে পারেন। অনেকে 3টাই করে, যেমন আমি 3টাই আদায় করেছি। আপনারা চাইলে চেষ্টা করবেন 1 আদায় করতে, না পারলে 2 করতে। আর সেটাও যদি না পারেন তাহলে 3 নাম্বার জাকাতটা আদায় করে ফেলবেন সকলেই। আমার অফিসে অর্থাৎ আমার চেম্বারে এখানে এই আতশী নকশাটা এবং অন্যান্য নকশাগুলো জাকাত দেওয়ার জন্য কিছু কাগজ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো প্রিন্ট করা কাগজ আর কি, এগুলো প্রিন্ট করা হয়েছে। এই লেখাটা প্রিন্ট করা হয়নি, লেখাটা আপনাকে আপনার হাতেই লিখতে হবে। এখানে যে চাল অনুযায়ী যেই লেখাগুলো, এটা আপনাকে হাতেই লিখতে হবে। প্রথমে 3303, 3304, 3305, 3306, 3307, 3308, 9, 10, 11 এটা আপনাকে চাল অনুযায়ী লিখতে হবে। কিন্তু এই ঘট যেটা রয়েছে, এই ঘটগুলো এগুলো প্রিন্ট করা কাগজ, আমি দেখাচ্ছি দেখুন। এগুলো হচ্ছে প্রেস থেকে প্রিন্ট করা কাগজ। এগুলো আপনারা প্রিন্ট করে ইচ্ছা করলে আপনারা লিখতে পারবেন। আমার চেম্বারে এগুলো হাজার হাজার পিস কাগজ প্রিন্ট করা থাকে। যারা আমার ছাত্র রয়েছে তারা এখানে এসে এই ঘর করাগুলির উপরে শুধু নকশাটা লিখে, এভাবে সবগুলি লিখে এখানেই পুকুর আছে, এখানেই জাকাত আদায় করে যেতে পারে। আটার গুলি, জাফরান কালি সব কিছু আমার চেম্বারের পক্ষ থেকে আমি দিয়ে দিই, এগুলো জাকাত দেয়। যদি আপনারা যারা ভিউয়ার্স আছেন বা অন্য মুদাব্বির আছেন কিংবা অন্যান্য মুদাব্বিরের ছাত্র আছেন, আপনারা যদি মনে করেন যে আতশী নকশা জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত সুবিধা নেই আপনাদের, তাহলে অসুবিধা নেই। আপনারা আমার এই ভিডিওর নিচে একটা নাম্বার দিয়ে দিব, ওনাকে 2টা নাম্বার দিয়ে দিব। আপনারা ওনাকে ফোন দিবেন, দিয়ে আপনারা এখানে এসে জাকাত আদায় করে যেতে পারবেন। এই জন্য কোনো হাদিয়া দিতে হবে না, এটা আমার চেম্বারের পক্ষ থেকে আমি হাদিয়াটা বহন করি। আপনার এরকম কাগজগুলো আমি আপনাকে দিয়ে দিব, আপনারা নকশাগুলো লিখবেন, এখানে সহযোগী থাকবে, ওনারা সহযোগিতা করবে। এরপর নকশাগুলো লিখে আমার এখানে আটা আছে, আটা দিয়ে গুলি বানিয়ে, এই গুলি বানানোর ক্ষেত্রেও আমার ছাত্ররা সহযোগিতা করবে, সমস্যা নেই। এরপরে আমার যে চেম্বার, ওইটা থেকে জানালা দিয়েই বাইরেই পুকুর, তো ওই জানালা দিয়ে আটার গুলোগুলো ফেলে দিলেই আপনার জাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনি চেম্বারে বসেই পুরো কাজটা করতে পারবেন। আর জাফরান কালি এটাও আমার চেম্বারে আছে, এগুলো কোনো কিছু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনি চাইলে আপনি এখানে এসে সময় সুযোগ মতো জাকাত দিতে পারবেন। অনেকে বাইরে থেকে বলেন যে আমাদেরকে শুধুমাত্র এই প্রিন্ট করা কাগজগুলো দিন, এরকম অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন। আসলে এগুলো তো আমরা বাণিজ্যিক বিষয় না, এগুলো আমরা বাইরে সেল করি না। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে এসে আমি যার নাম্বারগুলো দিব তাদের সাথে যোগাযোগ করবেন। যদি ওনারা সুবিধা মনে করে আপনাকে হয়তো এই শিটগুলো 1টা বা 2টা দিয়ে দিবে, আপনি এগুলো ফটোকপি করে নিতে পারবেন। ফটোকপির দোকানে গিয়ে দিলে ফটোকপি করে দিবে এই ঘরটা, সেটাকে আপনি নকশা লিখে জাকাত আদায় করলেও হয়ে যাবে। আমি এবার মূল ভিডিওতে আসি। আপনাকে আমি পুরো লেখাটা পড়ি, এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তাবিজ লেখার জাকাত 3। এই হচ্ছে নকশাটা, এই হচ্ছে নকশার চালটা বা সিরিয়াল, চাল বা সিরিয়াল এটা আর কি। অর্থাৎ প্রথমে এই ঘর, এরপর এই ঘর, এরপরে 3, 4, 5 এভাবে যেভাবে আমি সংখ্যাগুলো বসিয়েছি আপনার এভাবেই এই ঘরটা ফিল আপ করা লাগবে। প্রথমে এটা ফিল আপ করবেন হবে না, আপনাকে 1 লেখা আছে এই ঘরে, এই ঘরটা আপনাকে আগে ফিল আপ করতে হবে। 2 লেখা আছে এই ঘরে, অর্থাৎ এই ঘরটা এটাকে আপনাকে দ্বিতীয়ত ফিল আপ করতে হবে। এভাবে করে 9টা ঘর ফিল আপ করতে হবে আতশী নকশার এই জায়গাটা দেওয়ার জন্য। উল্লিখিত নকশাটি চাল ঠিক রেখে নিজ হাতে 1000 পিস লিখবে। এটা কিন্তু আপনার হাতে লিখতে হবে। ঘরটা আমি যে কাগজটা দেখালাম ঘর করা আছে, ওইটা আপনি প্রিন্ট করতে পারবেন কিংবা আপনি ছাপিয়েও নিতে পারবেন, কিন্তু এই লেখাটা যেটা, এটা আপনাকে নিজ হাতে লিখতে হবে।
1000 পিস লিখবে এবং নিজ হাতে গমের আটায় ভরে গুলি বানিয়ে নদীতে বা পুকুরে বা খালে বিলে ফেলবে। অর্থাৎ দুইটা শর্ত, আপনি নকশাটা নিজ হাতে লিখবেন, নিজ হাতে পুকুরে ফেলবেন, দুইটা শর্ত এখানে মনে রাখবেন। আমি লিখে দিয়েছি, এই যে শর্ত বাধ্যতামূলক হচ্ছে নিজ হাতে চাল অনুযায়ী লিখতে হবে। এই চাল অনুযায়ী এই নকশাটা আপনাকে নিজ হাতে লিখতে হবে এবং এটা সিল মারলে এটা হবে না। অনেকে সিল মেরে দেয়, যে সিল মেরে মেরে তাবিজ রেডি করে দেয়, এটা কাজ হয় না। এটা আমি অনেকবার দেখেছি, এটা জাকাত আদায় হয় না, মোয়াক্কেলগুলো এটাকে জাকাত হিসাবে ধরে না। তো কী করতে হবে, নিজ হাতে চাল অনুযায়ী লিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি, নিজ হাতে ঢিল মেরে ফেলে মাছকে খাওয়াইতে হবে। এই দুইটা আপনাকে শর্ত পূরণ করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করে আপনি চাইলে অন্য কারো সহযোগিতা নিতে পারবেন। যেমন ধরেন, আপনি আমার চেম্বারে আসলেন, এই চেম্বারে আসলে জাফরান কালি টালি অন্যান্য যে বিষয় আমার চেম্বারের লোকেরা আপনাকে সহযোগিতা করবে। আপনি এই নকশাটা এভাবে শিট দিয়ে দিবে, যে শিটটা আমি দেখালাম, ওই শিটটার মধ্যে আপনি চাল অনুযায়ী লিখবেন। লেখার পরে এই নকশাগুলো কাটাকাটি করা, এই নকশাগুলো আটার গমের মধ্যে ভরে দেওয়া, গমটাকে আটার যেই গমের আটাটাকে প্রস্তুত করে গুলি বানিয়ে দেওয়া, তার মাঝে নকশাগুলো ঢুকিয়ে দেওয়া, এগুলো আমার চেম্বারের লোকেরাই আপনাকে সহযোগিতা করবে এবং এগুলা অন্য কেউ সহযোগিতা করলেও সমস্যা নেই। কিন্তু নকশাটা লিখা এবং ওই যে বানানো আটার গুলিগুলো ঢিল দিয়ে দিয়ে পানিতে ফেলা, এইটা আপনাকে করতে হবে। দুইটা কাজ আপনাকে করতেই হবে, আর নাহলে জাকাত আদায় হবে না। একটা হচ্ছে, আমি আবারও বলি, মনোযোগ দিয়ে শুনবেন, একটা হচ্ছে নিজ হাতে চাল অনুযায়ী লিখতে হবে এবং নিজ হাতে ঢিল মেরে মাছকে খাওয়াতে হবে। এই দুইটা আপনার নিজেই করা লাগবে। আটার গুলিটা বানানো, আটার গুলিটা নকশাগুলো আটার গুলিতে ভরা ইত্যাদি ব্যাপারগুলো আপনি অন্যদের সহযোগিতা নিতে পারবেন। নকশা লেখা, কাগজ ফোল্ড করা, কাগজ গুলিয়ে দেওয়া, নকশা আটার গুলিতে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যের সহযোগিতা নেওয়া যাবে। 1000 পিস নকশা চাইলে আপনি একদিনেও লিখতে পারবেন, কিংবা আপনি 40 দিন, 80 দিন বা 120 দিনেও লিখতে পারবেন। আপনার যেই কয়দিনের সুবিধা, আপনি নকশাগুলো লিখে মোট 1000 পিস নকশা আপনি মাছকে খাইয়ে দিলেই আপনার এই তাবিজ লেখার জাকাত 3 এই পদ্ধতিটা আদায় হয়ে যাবে। আপনি 1000 পিস নকশা 1000 পিস করবেন না, আপনারা আরও 100 পিস বেশি করবেন, কারণ এর মধ্যে অনেকগুলো থাকবে যেগুলো মাছগুলো খেতে গিয়ে খেতে পারবে না, হয়তো আটাটা খেয়ে ফেলবে, নকশাটা বেরিয়ে যাবে, ওইটা আর খাওয়া হবে না, সেক্ষেত্রে ওই সংখ্যাটা আদায় হবে না। সেক্ষেত্রে আপনারা 100টা নকশা বেশি ফেলে দিবেন। হ্যাঁ, আপনার সতর্কতার দিক বিবেচনা করে 100টা অর্থাৎ 1100 নকশা ফেলে দিবেন আপনারা, এটা সবচেয়ে ভালো। পুকুর, নদী, খাল, বিল, হাওর, অনেক বড় সাইজের অ্যাকোয়ারিয়াম যেখানে মোটামুটি পরিমাণ মাছ আছে, এমনটি শর্ত। আপনি শুধু পানিতে ফেললেই হবে না, এমন পানিতে ফেলেছেন যেখানে মাছ নেই, সেখানে কিন্তু আপনার জাকাতটা আদায় হবে না। আপনাকে খেয়াল করতে হবে ওইখানে কমপক্ষে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি পরিমাণ মাছ আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে আগে, যে ওইখানে আদৌ মাছ আছে কি না। থাকলে মাছগুলো নাকি পোনা মাছ নাকি মাছগুলো সাইজে একটু বড়, আপনাকে এটা একটু খেয়াল করতে হবে আগে। যদি আপনি পুকুর, নদী, খাল, বিল, হাওরে ফেলেন তাইলেও চলবে, অথবা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কিছু অ্যাকোয়ারিয়াম আছে। দুবাইয়ে আমি এমনও অ্যাকোয়ারিয়াম দেখেছি যেটা অনেকটা পুকুরের মতো, অনেক বড় বড় অ্যাকোয়ারিয়াম। তো ওই ধরনের বড় অ্যাকোয়ারিয়াম যেগুলোর মধ্যে 100-200 পরিমাণ, 300 পরিমাণ মাছ আছে, ওই রকম অ্যাকোয়ারিয়ামেও যদি আপনি ফেলেন, তাহলেও আপনার ওই মাছগুলো যদি আটার গুলোগুলো খায়, তাহলেও আপনার আটার গুলিগুলি খেলে জাকাত আদায় হয়ে যাবে। আর যদি দেখেন যে না, ওই অ্যাকোয়ারিয়ামের ওই মাছগুলো আটা খায় না, ওরা অন্য খাবার খায়, সেক্ষেত্রে আপনার জাকাত আদায় হবে না। আপনাকে বিষয়গুলো খেয়াল করে জাকাত আদায় করতে হবে। এই নকশাটা জাকাত দেওয়ার পরে তাবিজ লেখার পদ্ধতি 3 আপনার জাগ্রত হয়ে যাবে। আপনি মোটামুটি তাবিজ লিখলে তাবিজ কাজ করবে, তবে এটা হচ্ছে সবচেয়ে নিম্ন পদ্ধতি। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তাবিজ লেখার জাকাত 1 এবং তাবিজ লেখার জাকাত 2, ওই 2টা পদ্ধতি ফলো করার বিষয়ে খেয়াল করতে হবে। সম্ভব হলে ওই 2টা আপনারা করবেন, আর যদি না পারেন তাহলে এই 3 নম্বর পদ্ধতিটাও আপনারা জাকাত আদায় করলে তাবিজ লেখার জাকাত আদায় হয়ে যাবে। আমি যেহেতু 3টা দিয়েছি, আমার ছাত্রদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে আপনারাও, যেহেতু এখানে চেম্বারে এসে আপনাদের কোনো অসুবিধা নেই, জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিংবা জাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বা এখানে কোনো খরচও হয় না, আপনারা 3টা জাকাতে সব ছাত্ররা দিয়ে দিবেন। পর্যায়ক্রমে আসবেন, একসাথে ভিড় করা যাবে না।
ফোন দিয়ে সিরিয়াল নিয়ে আসবেন, একজন একজন বা দুইজন করে জাকাত দিয়ে চলে যাবেন। দুইজন চলে যাবেন, আবার দুইজন আসবেন। আমার এখানে যে সেন্টার, এখানে 100 লোকও একসাথে থাকতে পারে, এত বড়, কিন্তু তারপরও গ্যাদারিং করা যাবে না। 2জন বা 3জন একসাথে আসবেন, জাকাত দিবেন, চলে যাবেন। আবার যদি 3জন আসবেন, জাকাত দিবেন, চলে যাবেন। এজন্য আপনাদের কোনো খরচই করতে হবে না, পুরোটা আমার চেম্বারের পক্ষ থেকে করব। যারা আমার ছাত্র, তারা আমি যে নাম্বারগুলো দিব, এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে সিরিয়াল নিয়ে নেবেন, ওই সিরিয়াল অনুযায়ী জাকাতটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি যে আলোচনাটা করলাম, এগুলো আমি আগেও বলেছি, আজকেও বলছি যে আমার প্রত্যেকটা আলোচনা লেখার পর, এগুলো আমার উস্তাদি জ্ঞান, এগুলো কোনো কিতাবি জ্ঞান না। এটা লেখার পর একটা ভিডিও তৈরি করার আগে আমি ওই সংশ্লিষ্ট মুয়াক্কেলদেরকে আমি ডাকিয়ে আমি আলোচনাটা একবার শোনাই যে আপনাদের এই আলোচনাটার মাঝে কোনো কথা বলার আছে কি না। যদি মুয়াক্কেলটা এই কথাটার, এই লেখাটার উপরে, আমার লেখাগুলোর উপরে ওরা ভেরিফাই করে, তখনই আমি ভিডিওটা বানাই, আর না হলে ভিডিওটা আমি সংশোধন করি। তা আমার আলোচনাটা শতভাগ শুদ্ধ, এখানে 1%ও ভুল নেই আমার কথাগুলো। তবে আমার কথা বলা, বচনভঙ্গি, আচরণের মধ্যে ভুল হতে পারে, যেটা মানুষ হিসাবে মানবীয় গুণাবলী বা মানবীয় দোষ হিসাবে আমার হতে পারে। আপনারা এটা ক্ষমা হিসেবে দেখবেন, এটাকে মার্জনীয় হিসেবে দেখবেন, আপনারা ক্ষমা করে দিবেন আমাকে। আর আমার আলোচনাটা শতভাগ শুদ্ধ এবং ভবিষ্যৎ মুদাব্বিরদের জন্য এটা একটা শক্তিশালী দলিল। এটার মাধ্যমে আপনারাও ফায়দা পাবেন, ভবিষ্যৎ মুদাব্বিররাও এটা থেকে মুদাব্বির শিখতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের বেশি খেদমত করতে পারি। আমি খুব ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মাঝেও যেন আমি আপনাদের বেশি খেদমত করতে পারি, আপনাদেরকে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দিতে পারি। আমি একটা ইরেগুলার মোডে চলে গিয়েছি, সময় বের করতে পারি না। আমি যেন একটা করে ভিডিও দিতে পারি, যেটা থেকে প্রতিদিন আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, যেন এই তৌফিকটা আল্লাহ পাক, আল্লাহর হাবিব যেন আমাকে দেন। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা নিয়ম অনুযায়ী আমল করবেন, জাকাত আদায় করবেন, রজাত বন্দির যেন না হয়, বিষয়টা খেয়াল রাখবেন। সবসময় যে যার উস্তাদের সাথে যোগাযোগ রাখবেন। উস্তাদ হচ্ছে রহমত স্বরূপ, মনে রাখবেন, উস্তাদ হচ্ছে রহমত স্বরূপ। যার উস্তাদ আছে তার উপরে একটা বট গাছ আছে, যার উস্তাদ নেই সে হচ্ছে বট গাছ ছাড়া। যখন আমি এখন নিজেকে বুঝি যে আমার এখন উস্তাদ নেই, আমি এখন নিজে চালাতে হয়। কোনো বিপদে পড়ে গেলে আমাকে কে সহযোগিতা করবে আমি জানি না। আমি কি একেবারে ছায়াহীনভাবে আমি এখন চলি, যেহেতু আমার উস্তাদ নেই। কিন্তু আমার যারা ছাত্র, ভালো মুদাব্বির, এরা র্যান্ডম চলাফেরা করে, যে কিছু হলে উস্তাদ আছে, কোনো ঝামেলা হলে উস্তাদের কাছে সমাধান করে ফেলবো। তো এখানে উস্তাদ হচ্ছে, মনে রাখবেন, রহমত স্বরূপ। এটা উস্তাদকে সম্মান করবেন, ঠিক বাবাকে যতটুকু সম্মান করেন, ওই বাবার মাকামটাই আপনার উস্তাদকে দিবেন। তাহলে উস্তাদের মহব্বত পাবেন, আদর ভালোবাসা পাবেন, এবং আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে রহমতও পাবেন। উস্তাদকে বাবার মাকাম দেওয়া মানে এই না যে আপনি উস্তাদকে বাবা বানিয়ে দিলেন। উস্তাদকে আপনি তার পর্যাপ্ত সম্মান দিলেন, আর এই সম্মানটার বিনিময়ে আল্লাহ পাক, আল্লাহর হাবিব আপনাকে দিবে, যেটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য দোয়া করব, এটা আমরা ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।